শিষ্টাচার আদব কায়দা ভালো রেজাল্ট দিয়ে চাকরি হয় না, চাকরি হয় টেলিফোনে। তোমার একটা টেলিফোন আমার জীবনটা পাল্টে দিতে পারতো, কিন্তু তুমি তা করবে না, তাতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। জামিন নেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদের বিপরীতে আমার কিছুই বলার নেই, তবে এইটুকু বলতে পারি, এইভাবে হাঙ্গামা না করলেও পারতেন। হ্যাঁ পারতাম। ওই হারামজাদা তোমার হাত ধরে টানাটানি করেছে, যদি নীরবে দাঁড়িয়ে দেখতাম তাহলে বলতে কাপুরুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এখন বলছো হাঙ্গামা না করলেও পারতাম। তুমি যদি এইভাবে প্রতিবাদ করতেই থাকো তাহলে তোমার সামনে একটার পর একটা বিপদ আসতেই থাকবে। যদি আসবে, এখানে আমার কিছুই করার নেই। অন্যায় দেখলে আমার রক্তে আগুন জ্বলে, চোখের সামনে অন্যায় দেখে মানুষ মুখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু আমি পারবো না। আমার বিবেক আমাকে জাগায়, আমি আমার বিবেককে ধ্বংস করতে পারবো না। হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। ওঠো, গাড়িতে উঠো। তুমি যতই চিন্তা ভাবনা করো, বাচ্চা আমাদের সন্তান, এই কথা তো অস্বীকার করতে পারবে না। বাদশা আমাদের সন্তান, এই সত্যটা অস্বীকার করতে পারলে আমার এত চিন্তা ভাবনা করতে হতো না। বাদশার রংবাজি করছে না গুন্ডামি করছে, এ নিয়েও আমার কোনো মাথা ব্যথা ছিল না। বাদশা আমার ছেলে বলে কাল বিভিন্ন পত্রিকায় রং বেরঙের কালিতে হেডলাইন হবে, কোন কোন পত্রিকায় হেডলাইন হবে জজ আশরাফ মল্লিকের একমাত্র ছেলে গুন্ডামি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তোমার সব কথা মেনে নিচ্ছি, তুমি শুধু আমার একটা কথা মেনে নাও, আমার ছেলেকে মুক্ত করে আনো। সামিয়া, তোমার সাথে আমার সংসার জীবন 30 বছরের। এই 30 বছরে তুমি কি বুঝতে পারোনি অপরাধের সাথে অপরাধের সাথে আপোষ করে আমি পথ চলতে জানি না? এই অহংকারটা তোমার জন্য বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। আমি যদি বলি তোমার বাড়াবাড়ি অহংকারের জন্যই বাচ্চা সে 12 বছর বয়স থেকে তোমার প্রতি অভিমানে বড় হয়েছে, ওই অভিমানেই বাচ্চাকে নষ্ট জীবনে ঠেলে দিয়েছে। তাই তোমার চোখে বাচ্চা অপরাধী হলেও আমার চোখে তুমিও নির্দোষ নও। কি করবো আমি? তোমার ছেলে রাস্তায় রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, আমার মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমি তার জন্য উকিল খুঁজবো জামিন করানোর জন্য? আমি একজন বিচারপতি হয়ে একজন উকিলকে কি করে বলি আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, তার জামিনের ব্যবস্থা করো? অসম্ভব, আমি পারবো না। আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না বাবা। আমার জন্য তোমার কাছে কোনোদিন কোনো কিছু সম্ভব ছিল না, হয়তো আর কোনোদিন সম্ভব হবেও না, কারণ তুমি জজ সাহেব। তোমার কাছে তোমার পদমর্যাদাই সবচেয়ে বড়। জজ সাহেবের কাছে আমার যে কোনো মূল্য নেই তা আমি অনেক আগেই বুঝে গেছি। তুমি গুন্ডামি করবে, তুমি মারামারি করতে গিয়ে গ্রেফতার হবে, আর আমি গুন্ডা ছেলেকে জামিন করিয়ে এনে তোমার গুন্ডামি করার বাড়তি উৎসাহ যোগাবো? নেভার, কখনোই না, কোনোদিনই না। আমিও আশা করি না বাবা, কারণ আমি জানি তোমার কাছ থেকে আমার ভালোটা কোনোদিনই পাবো না। গুন্ডামি ছেড়ে দাও, ভালো হয়ে যাও। ভালো কাজ করার জন্য আমাকে অবশ্যই তোমার পাশে পাবে। সেটাই যদি পেতাম, এমএ পাশ করে বেকার হয়ে ঘরে বসে থাকতাম না। কোনোদিন কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ করিনি, তারপরও কেন আমার চাকরি হয় না? চাকরি হয় না তোমার দোষে। তোমার মতো মেধাবী ছেলে কোনোদিন কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না। কেন পারবো না? শিষ্টাচার আদব কায়দা কি আমি কম জানি? শিষ্টাচার আদব কায়দা ভালো রেজাল্ট দিয়ে চাকরি হয় না, চাকরি হয় টেলিফোনে। তোমার একটা টেলিফোন আমার জীবনটা পাল্টে দিতে পারতো, কিন্তু তুমি তা করবে না, তাতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। সামিয়া, তোমার ছেলেকে থামতে বলো, ও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে সীমা লঙ্ঘন করতে থাকলে আমি কঠিন হতে বাধ্য।